আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওতে থাকছে সাবমার্সিবল মোটরের উপরে যে কভারটি রয়েছে, তো বেয়ারিং এর সাইডটি এটি খুলে নিয়েছি। তো এর কেবল আবার কয়েলের সঙ্গে কানেকশন করার জন্য ভিতরে যে কেবলটি রয়েছিল এই কেবল নষ্ট হয়ে গেছে, অর্থাৎ খুবই গরম হয়ে শক্ত হয়ে গেছে। তো এই কেবলটি কিভাবে নিচের দিকে বাড়তি করে নেবেন সেটি আপনাদেরকে দেখাবো। তো উপরের দুটি স্ক্রু রয়েছে খোলার জন্য, তো এই স্ক্রু দুটি খুলে নিতে হবে। তো এই স্ক্রু দুটি আমি এভাবে খুলে নিলাম। তো এরপর কেবলটি উপর দিকে আস্তে করে টান দিলে এটি বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এভাবে টান দিলে আর বেরিয়ে আসবে না, কারণ নিচে কেবলটুকুতে জয়েন রয়েছে, এই জয়েন খুলে নিতে হবে। তো আমি এর মাথাটুকু কেটে দিচ্ছি। তো এই কেবলের মাথা আমি কেটে নিলাম। তো এরপর কেবলটি টান দিলে বেরিয়ে আসবে। তো স্ক্রু দ্বারা কেবলটি টাইট করার জন্য যে সিস্টেমটি রয়েছে এটি আমি খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন, তো খুলে নিয়েছি। তো এরপর কেবলটি আর একটু টান দিলে বেরিয়ে আসবে। তো একটি নুজ প্লাস দ্বারা এরকমভাবে টান দিলেই কেবলগুলো খুলে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কেবলটি আমি খুলে নিয়েছি। তো এখন যে কাজটি করতে হবে, এই তিনটি কেবলের উপরে যে ইনসুলেশন রয়েছে এক্সট্রা, তো এই ইনসুলেশন আমার খানিক এরকমভাবে বাড়ায় নিতে হবে খুলে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ইনসুলেশনটি আমি খুলে নিয়েছি। তো মোটরের ভিতরে যে কানেকশনটি থাকে, কেবলটুকু বাড়তি থাকে, সেই কেবলটুকু খুবই শক্ত হয়ে যায়। তো মাথা থেকে কিছু বাতিল করে দিয়ে, কেটে ফেলে দিয়ে নতুন করে কানেকশন করলে ভালো হয়। তো কিছু কেবল আমি কেটে ফেলে দিয়েছি। তো এখন নতুন করে কানেকশন করব। তো একটি করে কেবল এভাবে মাথা থেকে ইনসুলেশন ছাড়িয়ে নিয়ে এভাবে ঢুকিয়ে একটি নোজ প্লাস দিয়ে টান দিবেন, তাহলে ঢুকে যাবে। তো বন্ধুরা, এই হুলগুলোর ভিতরে তিনটি পয়েন্ট রয়েছে। তো তিনটি কেবল সঠিকভাবে লাগাতে হবে, কারণ মাঝখানে যে কেবলটি রয়েছে সেটি মাঝখানে দিতে হবে, আর দুই সাইডে দুটি, দুই সাইডে দিতে হবে। তো এভাবেই ঢুকিয়ে নিতে হবে। তো কেবলগুলো এভাবে ঢুকিয়ে নেওয়ার পর নোজ প্লাস দিয়ে বিপরীত পাশ থেকে টান দিতে হবে। তো এইভাবে একটা একটা করে টান দিয়ে পুরোটাই ঢুকিয়ে নিতে হবে। তো আমি একটু বাড়তি করে কেটে নিয়েছি। তো কানেকশনের সময় এটি বাড়তি, যতটুকু বাড়তি হয় কেটে ফেলে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটাই ঢুকে গেছে। তো এখন কেবলটি টাইট করার জন্য এগুলো লাগিয়ে নিব। তো এভাবে লাগিয়ে নিতে হবে। তো লাগানোর পরে স্ক্রু দ্বারা এটি আটকে নিতে হবে, তাহলে কেবলটি টাইট হয়ে যাবে, আর কোনো রকম ভাবে ভিতর থেকে ছুটে আসবে না। তো এভাবেই এই কাজটি করতে হয়। তো স্ক্রুর সঙ্গে আর্থিনের যে কেবলটি রয়েছে
তো আর্থিনের কেবলটি লাগিয়ে নিতে হবে। তো যতটুকু লাগে অতটুকু রেখে বাকিটুকু কেটে ফেলে দিতে হবে। তো আর্থিনিক কেবলের সঙ্গে এরকম একটি নফ লাগিয়ে নিব স্ক্রু আটকানোর জন্য। তো এবার এটি আমি লাগিয়ে নিচ্ছি। তো আর্থিনিক কেবলটি স্ক্রু দ্বারা আটকে নিব, এরপর বাকি স্ক্রুগুলো আটকে নিচ্ছি। তো এই স্ক্রুগুলো ভালো করে টাইট করে দিতে হবে। টাইট করে না দিলে এটি খুলে যেতে পারে, তারটি লুজ কানেকশন হবে অথবা ভিতর থেকে তেল বেরিয়ে আসবে, তাই এটি খুব ভালো করে টাইট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি তারটি এরকমভাবে লম্বা করে নিয়েছি। তো আগের তারগুলো আমি কেটে ফেলে দিয়েছি। তো এই কেবল কিভাবে কয়েলের সঙ্গে কানেকশন করতে হয় এ সম্পর্কে একটি ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকন অন করে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।